হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বিডি গেমার ফ্লিট। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। আগে আমার কিছু কাঠ কেটে নিতে হবে। উড, বিদেশি উড বেড বানাতে হবে, এর জন্য আমার কিছু কাঠ দরকার। তো আমি কিছু কাঠ কেটে নিই। আমার উড কাটা শেষ, এখন আমাকে একটা ভিলেজ খুঁজতে হবে। তো চলো একটা ভিলেজ খুঁজি গিয়ে। এদিকে রাত হয়ে আসতেছে, আমাকে বেড বানিয়ে ঘুমিয়ে পড়তে হবে, না হলে কিন্তু সমস্যা, মব চলে আসবে। 1 মিনিট, আমি কিগুলো মিষ্টি কুমড়া দেখছি? আরে পামকিন, বিদেশি পামকিন। আমি আগে একটা বেড বানাই, না হলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। কিছু উঠকে প্ল্যাঙ্ক বানাবো, প্ল্যাঙ্ক বানিয়ে উপরে 3টা উল, নিচে 3টা উল দিয়ে আমার বেড রেডি। আর কয়েকটা মিষ্টি কুমড়া নিয়ে নিই, কারণ মিষ্টি কুমড়া কেক খেতে খুবই মজাদার। তো এদিকে রাত প্রায় হয়ে আসছে, আমি মিষ্টি কুমড়াই কাটতেছি। যাই, আমার আগে বেড লাগিয়ে শুতে হবে, না হলে মব যদি চলে আসে আমি তো শেষ। তো গাইজ, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। গুড মর্নিং গাইজ, আমি উঠে পড়েছি, মিষ্টি কুমড়া নেব, বেড নেব এবং আমি এক্সপ্লোরে বের হব যে কোথাও আমি ভিলেজ পাই নাকি। ভিলেজ পাই আর না পাই, খালি ময়দান ঠিকই পাইছি। আরে ফ্ল্যাট এরিয়া, বিদেশি ফ্ল্যাট এরিয়া। তো আমি একটা কথাই চিন্তা করতেছি যে আমি এখন এই ফ্ল্যাট এরিয়াতেই, খালি ময়দানেই আমার বেস বানাবো। বৃষ্টি পড়তেছে, হ্যাঁ ভিজে যাচ্ছি। ওকে, যাই হোক, আমি বেস বানানো দেখি কিছু করা যায় নাকি খালি ময়দানে। তো তোমরা টাইম ল্যাপ দেখতে থাকো। সো গাইজ, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। আমি ওই ওয়ার্ল্ডে একটা মোড লাগাইছি গ্রেভিয়ার্ড নামে। তো আমি যদি মারাও যাই, আমার আইটেমসগুলো আমার কবরের মধ্যে থাকবে। এটা হচ্ছে গ্রেভিয়ার স্টোন ফাইন্ডার, মানে এটা দিয়ে আমি দেখতে পারবো যে আমার গ্রেভিয়ার, মানে আমার কবরস্থানটা কোথায় আছে। তো এখানে দেখো কত ব্লক দূরে আছে আমার গ্রেভিয়ার। এটা ক্লিক করলেই দেখায় দেয়, যেমন যে 2 ব্লক দূরে আছে, 20 ব্লক দূরে আছে, এরকম দেখায় দিবে। তো আমারটাও দেখায় দিতেছে। তো এখনই আমার আইটেমস গুলা নিয়ে নেব, কিন্তু জম্বিগুলো তো আমাকে নিতেই দিচ্ছে না। এখন সবাই হয়তো ভাবতে পারো আমি নুব, আমি বট, আমি এটা, আমি সেটা। হ ভাই, আমি নুব, আমি বট, আমি সব, আমি আসলেই খেলা পারি না। তো গাইজ, আমি চিন্তা করতেছি আমার বেস এদিকেই বানাবো। তো আমার সবকিছু আমি এদিকেই রেখে দিচ্ছি। তো গাইজ, কিছু শাবল বানিয়ে নিয়েছি, আমি এদিকে এই জায়গা ক্লিন করব, ক্লিন করে আমার বেসের দিকে বানাবো। তো গাইজ, তোমরা টাইম ল্যাপস দেখতে থাকো, আমি জায়গা ক্লিন করতে থাকি। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে গাইস। সন্ধ্যার ভিউটা কত সুন্দর, তাই না? সূর্য অস্ত যাচ্ছে, চাঁদ উঠছে, চাঁদটা পাহাড়ের জন্য দেখা যাইতেছে না, বাট ভিউটা অস্থির। যাই, গিয়ে শুয়ে পড়ি, নাহলে আবার মব স্পন হয়ে গেলে আমার জন্য ক্ষতি। আমি তো আবার নুব, খেলতে পারি না, মব আমাকে এইসব টুস করে দেবে। গুড নাইট গাইজ, গুড মর্নিং গাইজ। কি সুন্দর সকাল। প্রতিদিন সকালবেলা জগিং করা জরুরি গাইস। তোমরা সবাই জগিং করো তো? আমি জগিং করি। তো আর নয় দেরি, চলো ফিরে যাই কাজে তাড়াতাড়ি। আমার এখনো এতগুলো জায়গা ক্লিন করতে হবে। কষ্ট কষ্ট কষ্ট, কেউ যদি হেল্প করতো। কিরে,
আয়রন পেয়ে গেছি গাইস। আয়রন, এই জায়গায় একটা আয়রন পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এত ইজিলি আয়রন পেয়ে গেছি, অথচ ফার্স্ট এপিসোডে আমি খুঁজা খুঁজা মইরা গেলাম, আয়রন খুঁজা পাইলাম না। আর এখন এই যে এই জায়গায় একটা আয়রন টুস করে আয়া পড়লো। বাহ, দেখি কয়টা। যা জানতাম একটাই আছে। এখন আমার আয়রনের দরকার নাই, বহুত আয়রন পাইছি। সময় মতো তো আয়রন খুঁজে পাই না, আর এখন চোখের সামনে টুস করে একটা আয়রন বাইরে গেল। বা যাই হোক, দেখি তো আর কয়টা আয়রন পাওয়া যায়, আসেনি আর কোনো নিচে। আই ডোন্ট থিঙ্ক সো যে আমি আর আয়রন পাবো। ওইখানে আর একটা আয়রনও নাই, শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নাই। বাই, আমি আমার কাজে ফিরে যাই। যতটুকু ক্লিয়ার করতে পারছি করছি গাইজ। সো এই এতটুকু জায়গার মধ্যে আমার ছোটোখাটো একটা বেস রেডি হয়ে যাবে, সমস্যা নাই। তাও আমি একটু এক্সপ্লোর করবো এখন ওয়ালটা, যদি কোনো ভিলেজ খুঁজা পাই আর কি। তো গাইজ দেখো, আমি একটা শুকর পাইছি। এটাকে মেরে ফেলবো। তোমাদের কি মনে হয় এই রোজা রমজান মাসে কি শুকরের মাংস খাওয়া ঠিক হবে? তোমরা কিন্তু ভুলেও রোজা রমজান মাসে কি এই শুকরের মাংসটা খেও না। ইটস হারাম ব্রো। আরে আমার ইনভেন্টরিতে চলে আসে, ফেলে দাও এটা। তোমরা কেউ খাইও না এটা, রোজা রমজান মাস। এমনকি যারা মুসলিম তারাও খাইও না, কারণ এটা হারাম। ইউ ব্রাদার, ইটস হারাম ব্রো, ইটস হারাম। ইউ, এটা থাকুক এটার জায়গায়, আমি যাই এক্সপ্লোর করতে। আমাকে ভিলেজ খুঁজে বের করতেই হবে। আও গাইস, লুক এট দিস, গরুর বাচ্চা, কি সুন্দর কিউট লুতুপুতু, রাই গুলুমুলু বাচ্চা। ইয়েলে বিন বুলায়ে শয়তান হাজির। আমার বেস বানানোর জন্য আমার যা যা দরকার আমি সব নিয়ে এসেছি। একটা জম্বিকে মেরে আমি একটা আলু পেয়েছিলাম, পটেটো, বিদেশি পটেটো। এই একটা আলু চাষ করে আমাকে অনেকগুলো আলু বানাতে হবে, কারণ আমি আশেপাশে তো ভিলেজ পাচ্ছি না, তাই একটাকে আমার অনেকগুলো বানাতে হবে। নদী থেকে আমার বালতি ভরার সময় কার সাথে দেখা হলো? ওয়াটার বাকেট, বিদেশি ওয়াটার বাকেট। এই দেখো, ওয়ান্ডারিং ট্রেডারের সাথে দেখা। ভালো কিছু তো দিচ্ছেই না, যত সব আজে বাজে জিনিস। একে তো বাঁচিয়ে রেখে লাভ নেই, তার থেকে ভালো আমি কে মেরেই ফেলি। ইয়েলে ইয়েলে মার যাত। এখন এই 2 চামচার কি করব? সাথে করে নিয়ে যাই। হ্যাঁ, তো তোমার ইচ্ছে যাক, যাই হোক, নিয়ে যাই সাথে করে, দেখি কিছু করতে পারি কিনা। লামা দিয়ে তো আমার কোনো কাজ নেই, শুধু শুধু রেখে লাভ কি, মেরে ফেলি। সো গাইজ, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে থার্ড এপিসোডে। তো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যেন আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা আমার ভিডিও দেখতে পারো। তো লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, লাম্মো গাইস।